সায়ন চৌধুরী শান্ত ধীর ছেলে, ক্লাস 3-তে পড়ে। পরিবারের সবার সাথে আনন্দতে দিন কাটায়, হাসি খুশিতে থাকছে। কিন্তু মাঝে মাঝে কি যেন হয়, সায়ন চুপচাপ বসে থাকে, কি যেন ভাবে। মা জিজ্ঞেস করলে বলে ভালো লাগে না তাই বসে আছে। সায়ন ছবি আঁকতো, তাও এখন আর পড়ে না। সায়নের মা সীমন্তিনী দেবী ভেবে পায় না ছেলেটা কেন এমন করে। মাঝে মাঝে ভীষণ চিন্তাগ্রস্ত হয়ে বসে থাকে। মা ভাবে বয়সের তুলনায় সায়নের শরীরটা একটু বেশি, তাতে কি, এমন তো অনেক আছে। তবু মা তাই চিন্তা করে। জীবনচক্রের পরে সায়নের জীবনে আসে একজন অপরিচিত মানুষ। সায়নের সাথে তারপর তার ভাব হয়। তারপর থেকে সে ছেলেটি সায়নকে স্কুলে ছুটির পর প্রতিদিন বিকালে যোগা, নানান শরীরচর্চা করাতে থাকে। এই যে বৌদিদি, কি খবর? চশমাটা কে দিল? বন্ধু দিয়েছে। কি ভাইয়া, কেমন আছিস? ভালো আছি। বন্ধুকে পেয়ে আমাদের কথা ভুলে গেছিস? বন্ধু খুব ভালো না রে? হ্যাঁ, এখন তো তুই হারমোনিয়াম আরো সবকিছু বাজাস না? নাচও করছি। খুব ভালো। এইভাবে আনন্দে থাকিস। চল এখন বাড়ি যাই। সায়ন তা করতে থাকে। সীমন্তিনী দেবী তার নজরে আসে। সীমন্তিনী দেবী সায়ন স্কুলের প্রিন্সিপাল রাজেশ বাবুকে তা জানায়। তারপর রাজেশ বাবু ও সীমন্তিনী দেবী দুজনে মিলে ছেলেটির উপর গোয়েন্দাগিরি শুরু করে। কিন্তু ওনারা দেখলেন যোগা, শরীরচর্চা, নানান আসন শেখায়। দেখুন, ছেলেটাকে ভালোই দেখলাম। হ্যাঁ, তাই তো দেখলাম। মনে হয় ছেলেটা সায়নের মানসিক অবস্থা পরিবর্তন করার জন্য এসব করছে।
আর ঠাকুর জানে কি হয় কি হয়। ঠিক আছে, মনে হচ্ছে তো ছেলেটাকে ভালোই দেখছি। ভালো হলেই ভালো হলেই হয়। আমারও মনে হচ্ছে ভালোই হবে। আমি তো স্কুল ছুটির পর অনেক দিন ধরে ফলো করছি যে সায়ন ছেলেটার সঙ্গে খেলাধুলা করছে। হ্যাঁ, যাই হোক, মনে হয় ভালোই হবে। ভালো হলেই হয় স্যার। আমিও দেখলাম আরও অনেক বাচ্চারাই আছে, ভালো হলেই হয়। ঠিক আছে স্যার, আপনিও একটু খেয়াল রাখবেন, ঠিক আছে, আসবেন। একদম। নমস্কার। ভালো থাকো। বাবু কেমন আছো? ভালোই আছি। পড়াশোনা কেমন চলছে? ভালোই চলছে। তারপর গান বাজনা কেমন চলছে? ভালোই চলছে। কিন্তু ভালো গান টান করতে পারো। আচ্ছা, এই সব কিছু ঠিকঠাক চলছে তো? হ্যাঁ। শরীরের দিকে নজর রাখবে, ঠিক আছে? কিরে শ্যাম, বন্ধু আসবে নাকি? না না, আসবে না। তাহলে আচ্ছা, তুই তো এখন নাচ গান আবৃত্তি যোগা বাপরে বাপ কত কিছুই না শিখছিস। কে শিখাচ্ছে রে তোকে? বন্ধু। ও বাবা, কিরে ক্যামেরা দেখি, এখন কি ক্যামেরাও চালাস নাকি? হ্যাঁ না, তুই একটা ছবি তুলে দে তো। চল ওটো 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 ছবি তুলে দে আমার। ওটো 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 দাঁড়া দাঁড়া দাঁড়া। হ্যাঁ, তুমি আজকে একা আজকে বন্ধু আসেনি। একা একা এক্সারসাইজ করছো? একা একা আসতে পারো? হ্যাঁ, আসতে পারি। অসুবিধা হয় না তো? না। দেখা গেল মন্দিরেও নিয়ে যায়। এইভাবে 1 মাস 2 মাস কেটে গেল। প্রিন্সিপাল ও সীমন্তনী দেবী নিশ্চিত হলো না, ছেলেটা সায়নের একাকিত্ব মানসিকতা থেকে বের করার চেষ্টা করছে।
খুশি। নমস্কার স্যার। নমস্কার ম্যাডাম, কেমন আছেন? হ্যাঁ স্যার, ভালো আছি। সায়ন তো এখন ভালোই আছে, বন্ধুকে পেয়ে দেখছি খুব ভালোই দিন কাটাচ্ছে, এক্সারসাইজও করছে এবং খুব হাসি খুশি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কোনো চিন্তা করবেন না, আমার তো 100% ধারণা সায়ন এখন স্বাভাবিক অবস্থায় চলে আসছে। হ্যাঁ স্যার, আমরাও এখন সায়নকে নিয়ে খুব খুশি। আমি, ওর দিদি, সায়নী, আমরা সবাই খুশি ওকে নিয়ে। ঠিক আছে, দেখা হবে। স্যার একদিন আসবেন, হ্যাঁ বাড়িতে আসবেন। ধীরে ধীরে সায়ন ছেলেটিকে আপন করে নিল এবং সায়ন তাকে বন্ধু বলে ডাকতে শুরু করলো। ছেলেটিও খুশি। সায়ন যোগা আসন ছাড়া পাশাপাশি এখন গান করে। আই তবে সহচরী হাতে হাতে ধরি ধরি, নাচিবে ঘিরে ঘিরে গাহিবে গান। বাদ্যযন্ত্র বাজায়, কবিতা পাঠ করে, ছবি আঁকে। এই সায়ন, কোথায় যাচ্ছিস? বাড়িতে যাচ্ছি। এত দেরি? পার্কে ছিল। পার্কে? একা ছিলি? না, বন্ধু ছিল। বন্ধু? বন্ধুর সাথে কি করিস? যোগা করে অনেকগুলো আসন করি। ভালো, ঠিক আছে সায়ন, তাড়াতাড়ি বাড়ি যা, মা চিন্তা করবে। তুমি আমার প্রাণের প্রাণ, তুমি আমার জানের জান, তোমায় আমি ভালোবাসি এই তো জানি বন্ধু, বন্ধু ও আমার বন্ধু। ভালো মন্দ কিছুই জানি না, আমার হৃদয়ে তুমি, তোমায় ছাড়া ভালো লাগে না। তোমার যে তুলনা হয় না, এমন মানুষ কোথাও পাবো না। তুমি আমার প্রাণের প্রাণ, তুমি আমার জানি জান, তোমায় আমি ভালোবাসি এই তো জানি বন্ধু, বন্ধু ও আমার বন্ধু, বন্ধু বন্ধু ও আমার বন্ধু। কিরে ভাই, তুই দেখি ভালো গান গা। তোর কি হয়েছে? তুই কাঁদছিস কেন? বল। বন্ধু দুদিন থেকে আসছে না। চিন্তা করিস না, নিশ্চয়ই কাল আসবে।
ওই দেখ কি দাঁড়িয়ে আছে। দুদিন থেকে তো ক্লাস শুতে গেলাম। আরে বন্ধু তোকে পরীক্ষা করছে। আর কি, বন্ধু চলে এসছে। কি রে, বন্ধু চলে গেছে? হ্যাঁ মা, বন্ধু চলে গেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যা যা যা, ঘরে যা। করে রবি শশী অঞ্জলি ভরিয়া সদা দীপ্ত রহে অক্ষয় জ্যোতি নিত্য পূর্ণ ধরা জীবনে কিরণে আনন্দধারা বহিছে ভুবনে আনন্দধারা বহিছে ভুবনে দিন রজনী কত অমৃত রস উথলি যায় অনন্ত গগনে আনন্দধারা বহিছে ভুবনে বসিয়া আছো কেন আপন মনে স্বার্থ নিমগ্ন কি কারণে চারিদিকে দেখো চাহি হৃদয় প্রসারী ক্ষুদ্র দুঃখ সব তুচ্ছ মানি প্রেম ভরিয়ালো শূন্য জীবনে আনন্দধারা বহিছে শরীর চর্চা, একটু বিনোদন, মানুষকে খুশিতে রাখে, আনন্দেতে রাখে। নিজেকে একা মনে হয় না, জীবনটা সুন্দরভাবে গড়ে ওঠে। সায়ন তার বন্ধুকে পেয়ে, তার একাকিত্ব ভাব থেকে মুক্তি পেয়ে সে এখন মহারাজ, হাসি খুশি ফুরফুরে আনন্দমনে আগামী পৃথিবীর একজন নতুন প্রজন্মের নতুন জীবনের দিশারি। নাচ গান আর্ট করলে কিচ্ছু হবে না, সঙ্গে সঙ্গে ব্যায়াম, যোগা আর করতে হবে, শরীর ভালো থাকবে।